মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের ছাম পাপুষ বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রবাসী আবুল মনসুরের লাশের পাশে ঠিক এভাবে হাও মাও করে কান্নায় বিদায় দিচ্ছেন নিজের সন্তানকে। প্রতিটা মৃত্যুই হৃদয় বিদারক, কিন্তু একজন প্রবাসীর মৃত্যুটা বেশি হৃদয় বিদারক। স্বপ্নবাহী সেই কফিন ঘিরে আহাজারিতে ভারী হয়ে উঠেছে কাঞ্চননগরের আকাশ বাতাস। ওমান প্রবাসী আবুল মনসুর আর ফিরলেন না জীবনের আলোয়। জীবন জীবিকার তাগিদে দূর প্রবাসে কষ্টের দিন পার করা এই যুবক 20 নভেম্বর হঠাৎ মৃত্যুবরণ করেন নিজ কর্মস্থলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসের মাটিতে পড়ে থাকা সেই সুখের খবর মুহূর্তে পৌঁছে যায় তার গ্রামের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গতকাল সন্ধ্যায় স্বপ্ন খুঁজতে বিদেশে যাওয়া মনসুরের নিথর দেহ পৌঁছে যায় নিজ প্রিয়ভূমি মাতৃভূমিতে। রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সের শব্দ এসে থামতেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে পুরো বাড়ি। হৃদয় বিদারক দৃশ্যে স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলেই। কফিনের ঢাকনা ছুঁয়ে মাকে বারবার বলতে শোনা যায়, বাবারে তুই এভাবে আসলি। অপরদিকে মনসুরের ছোট ছেলে কফিন আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বারবার বলে, আমার বাবার দরজা খুলুন। তার স্ত্রী বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, স্বজনরা ধরে রাখছেন। পরিবারের ভাইয়ারা কান্না জড়িত কণ্ঠে বলেন, মনসুর সবসময় সংসারের চিন্তা করত, নিজের কষ্টের কথা কোনোদিন বলেনি। স্বপ্ন ছিল সন্তানের ভালো কিছু করে দেওয়া, সেই স্বপ্নে আস্তার কফিনে করে বাড়ি ফিরিয়ে আনলো। মনসুরের বৃদ্ধ বাবা বলেন, আমার ছেলেটা সামান্য সুখের খুঁজে বিদেশে গেল, জানতাম না শেষবারের মতো তাকে না দেখে বিদায় দিতে। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানাজার নামাজে শোক প্রকাশ করেন। মনসুর খুব ভালো মানুষ ছিলেন, পরিশ্রমী, ভদ্র আর শান্ত স্বভাবের। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ 30 নভেম্বর বেলা 11টায় জানাজায় অংশ নিতে ভিড় করে শত শত মানুষ। সুখে ভারী হয়ে যায় পরিবেশ, সবার চোখে অশ্রু। জানার শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় আবুল মনসুরকে। আবুল মনসুর রেখে গেলেন স্ত্রী, সন্তান, কন্যা, বৃদ্ধ মা, বাবা, ভাই, বোন সহ অসংখ্য স্বজন। স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে যাওয়া এই মানুষের মৃত্যু সবাইকে মনে করিয়ে দিল, প্রবাস জীবন শুধু রোজগার নয়, প্রতিদিনের যুদ্ধও বটে। আর সেই যুদ্ধে অনেকেই চিরতরে হারিয়ে যায়। আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আর প্রবাসী ভাইয়েরা, আপনারা নিজেদের যত্ন নিন।